আমাকে নিজেকে দেশ ছাড়া করছে, আপনি এই কথা বলেন না। আপনি আজমির মতো লোককে, যে আপনি কি বলতেছেন আমাদের ভয় আসেনি, আজমির মতো লোককে তুলে নিয়ে যায়নি ভাই আজিজ ভাই, আপনি ইলিয়াসকে পেট কেটে নদীতে ফেলে দেন। কোন দেশে ব্যারিস্টারি করতে, এটাই তো আমার প্রশ্ন। আপনার পেট আমার কেন মেয়েও কাটলো না? ব্যারিস্টারি আপনাকে করেছে, আইনের নিয়ে গেল না কেন? আমি তো কোন সময় প্রভোগ করেও তাকে বেয়াদবি করতে পারি না। আর সে কোথায় ব্যারিস্টারি করছে? আমার তো প্রশ্ন, যে ভাষায় কথা বলে এটা একটা ব্যারিস্টারি ভাষা। ব্যারিস্টারি করতে বলে একটা চামচ ধরা পদ্ধতি শেখায়, বেয়াদবি করতে পারে না। আমার ঘরে আমি নিজে ব্যারিস্টার জন্ম দিছি। আপনি আপনার না না, বক্তব্য এই দিন। ভাষায় কথা বললে কি বলবো? আমি আপনাকে কোনো বাজে কথা কি বলিনি, কিন্তু বাজে- আপনাকে একটাও বাজে কথা বলিনি। উনি তো 71 সালে আমরা ইলিয়াসের কথা জামাতে বলছি। ইসলাম, শোনেন, জামাতে ইসলাম প্রাদেশিক সরকারে 4 জন মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে হানাদার বাহিনীকে সাহায্য করেছে, কত মা বোনকে ধরায় দিছে, কত ধ্বংস, এই কথা তো কয় না। কে ওটা কি আপনার আওয়ামী লীগের এমপি ছিল না তখন, মন্ত্রী হয়নি? এবং আজকেও বিএনপির মহাসচিব বলেছে যে কেউ কারো সমালোচনার থেকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, আমিও তাই মনে করি। সমালোচনা, অপ্রাসঙ্গিক সমালোচনা তো দরকার নেই, আর অপ্রাসঙ্গিক কথা বলারও তো দরকার নেই। হ্যাঁ, তো সুতরাং আমি মনে করব যে বিশেষ করে এই দুই বড় দল যাতে কোথাও আর সংযত করে আচরণ না। করতে হবে। যদি করে তাহলে আমার পরিষ্কার বক্তব্য, আইনের মতো চলতে হবে। সরকার চুপ থাকলে চলবে না, তাহলে তো ইলেকশন হবে না। জি, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির চট্টগ্রামের একজন জামায়াতের এমপি প্রার্থী, তিনি এক পুলিশ কর্মকর্তার সামনে বসে এক ধরনের নির্দেশনা দিচ্ছিলেন। এই বিষয়টি আপনি শুনেছেন বা দেখেছেন কিনা? আইন পেশার মানুষ হিসেবে আপনার কাছে ব্যাখ্যা কি, আসলে তিনি কতখানি তার জুরিডিকশনের মধ্যে থেকে করেছেন? তার আগে আমাকে একটু মব নিয়ে কথা বলতে হবে। মব নিয়ে কথা বলতে হবে কি, জুলাইকে ধারণ করতে গেলে আপনাকে কিছু জিনিসকে, জুলাই স্বাধীনতা যুদ্ধ, আমার মুক্তির যুদ্ধ, এটাকে যেমন আমি আমার উপরে সম্মানের জায়গায় রাখবো, ওটাকে আমি কোনদিন মব বলতে পারবো না। স্বাধীনতা যুদ্ধকে মব বলতে পারবো না। ঠিক সেরকম 36শে জুলাই, 5ই আগস্টকে মব বলতে পারবো না। কেন বলতে পারবো না? এবং কেন এই 32, যাকে আমরা বলছি স্বৈরাচারের আতুর ঘর, এটাকে ভেঙে ফেলে দেওয়াকে কেউ যদি বলে মব, এই হাইকোর্টে যে বা যেখানে আপনার প্রেসের কথা বললেন উনি, না ধরেন একটি সরকার গঠিত আগে হয়েছে, শেষ করে দিই, আপনি কথাগুলো শুনলে তারপর বুঝবেন। আপনি পুলিশের লিস্ট দেওয়া, জার্নালিস্টের লিস্ট দেওয়া, প্রতিটা প্রফেশনাল কে কত 15 বছরে কে কি করছে, এই লিস্ট দেওয়া, এটাকে যদি কেউ বলে মব, তাহলে আমার যথেষ্ট অবজেকশন। কেন অবজেকশন আছে সেটা বলে দিচ্ছি। এই মব একদিন শুরু হয়নি। মব যাত্রাকে বলা হচ্ছে, এই বিক্ষোভকে মব বলে একটা ইন্ডিয়ান বয়ান আমাদের এখানে চালু করা হচ্ছে, যাতে জুলাই অভ্যুত্থানটাকে সাবসার্ভিয়েন্ট করা হয়। দেখেন, মবের সোর্সটা হচ্ছে শেখ মুজিব। শেখ মুজিব 57 সালে পার্লামেন্টের মধ্যে, 1957 সালে পার্লামেন্টের মধ্যে চেয়ার ছুঁড়ে মেরে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে মেরে ফেলে দেয়। সেটা মব। মব কোনটা? ইন্দিরা গান্ধীর সাথে চুক্তি করে সেই দেশকে বিলিয়ে দেওয়ার জন্য যে অস্থিরতা দেশে সৃষ্টি করে, সেটা মব। 72 সাল না, 71 সালে 90,000 বিহারিকে সান্তাহার, মিরপুর, যশোর, চিটাগাঙে মেরে ফেলে দেয় মুজিববাদীরা, সেটা মব। বা আপনি 72 থেকে 75 পর্যন্ত 22,000 জাসদের কর্মীকে মেরে ফেলে দিলেন, সিরাজ শিকদার কই বলে আপনি আফলন করলেন, সেটা মব। আপনি যাদের করছে জুডিশিয়ারির কথা বললেন, আপনি এখন আসেন বাকশাল কায়েম করে আপনি গণতন্ত্রকে হত্যা করলেন, ভোটের অধিকার কেড়ে নিলেন, আপনি নিজে একটা অনির্বাচিত রাষ্ট্রপতি হলেন, আপনি মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন, আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন, এবং তখন তার মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী, কারণ তখন তারা ড্রিঙ্ক করে পড়ে থাকতো আর দেশের মানুষ না খেয়ে মারা যেত। দেশের মানুষ জাল দিয়ে নিজের লজ্জা নিবারণ করত, সেটা মব। 36শে জুলাই মব না। যে জাজমেন্ট দিয়ে, যে জজ জুডিশিয়াল কিলিং করে, তাকে আপনি কিভাবে সরাবেন? বললেন প্রসিডিওরের কথা, প্রসিডিওরকে অনেক আগে হত্যা করে ফেলে দিয়েছেন। প্রসিডিওরের কথা, ওই যে বলে না, তোমার বিচার করব যারা, আজ জেগেছে সেই জনতা। আজকে জুলাইয়ের ম্যান্ডেটটা কি ছিল? সংস্কার করা। জুলাইয়ের তো 3টে ম্যান্ডেট, বিচার, সংস্কার আর নির্বাচন। আপনি দেখেন শেখ হাসিনা কি করলো? জুডিশিয়াল কিলিং করলো। শেখ হাসিনা কি বললো? যে 57 জন
মিলিটারি অফিসারকে হত্যা করলো, করে বললো যে খালেদা জিয়ার বাড়ি ঘুরে ওখানে ফ্ল্যাট করে 57 জন অফিসারদেরকে দেওয়া হবে, একটা অফিসারকে দেওয়া হয়নি একটা ফ্ল্যাট। আপনি আছেন যে শেখ হাসিনা শাপলা চত্বরে হাজার হাজার ছেলেপেলেকে, ছোট ছোট নিরীহ ছেলেপেলেকে কামেল মাদ্রাসা তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হলো, সেটা মব। আপনি আসেন, সে কি করলো, মিথ্যাচারী দিয়ে শেখ সাহেবের মতো একটা নিকৃষ্ট মানুষকে নবী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, সেটা মব। আর এই শুরু হলো কোথা থেকে? 32 থেকে। আবার আপনাকে জিজ্ঞাসা করি, 32-এ 6,000 টাকা শেখ মুজিব, একটা সামান্য ইন্স্যুরেন্স কর্মচারী, একটা ইন্স্যুরেন্স কর্মচারী 6,000 টাকা কোথায় পাইলো ওই জমি কেনার জন্যে? দোতলা বাড়ি করার কোথায় টাকা পাইলো? পাকিস্তান সরকার থেকে টাকা নিয়ে সেই দোতলা বাড়ি করলো। এই মিথ্যাচার, এটার নাম মব। এই মিথ্যাচারকে ভেঙে ফেলে দেওয়ার জন্যে আমার সন্তানেরা বুকের তাজা রক্ত দিল, মুগ্ধরা তাজা রক্ত দিল। আর সেটাকে যদি আপনি আজকে মববাজি বলেন, তাহলে আজকে আপনি এখানে বসে থেকে যে কথা বলতেছি, আমাদের সাথে নিজেদের সাথে প্রতারণা হবে, আমাদের নিজেদের সাথে। আর আপনি যেটা বলেন সরকার গঠন হয়েছে, 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। পুলিশ আপনি দেখছেন তারপরের বিষয় না বলতেছি, আয়নাঘর থেকে শুরু করে সব জায়গায় নিয়ে গেছে। সারা পৃথিবীতে আপনি ইতিহাস দেখেন। সেদিন আপনি এখন বললেন যে শেখ মুজিবের যত মূর্তি এখানে ছিল, শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীর নামে যে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে, আপনি বললেন শেখ মুজিবের মূর্তি ভেঙে কি হবে? ওটা তো মব। শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙার দরকার কি ছিল? সরকার আসতো তারপরে ভেঙে দিত। পৃথিবীতে কোনোদিন নাৎসিজমকে কোনোদিন জনগণ সবসময় ধ্বংস করছে। মুসলিনি, হিটলার থেকে শুরু করে কাটটা এবং জার্মানি আজও নাৎসিবাদীর জন্য যদি কোনো উপাদান আপনার কাছে থাকে, আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যে আতুর ঘর 32, সে আতুরকে ভেঙে দেওয়ার কথা আপনি মব বললেন কিভাবে? জি, আপনি যে বললেন একটু না, তারপরে কথা দাঁড়ান, আপনারা বলতেছেন কি যে জামিন হচ্ছে না। তার মানে আজকে রেফাত সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি, তার বাবার নাম কি? সৈয়দ ইশতিয়াক সাহেব, যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা করে দিয়েছিলেন। আপনি এই উদ্বুত্তনের ফসলে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে, আপনি সেই বিচার ব্যবস্থা, ফজলুর রহমান যেমন বলতেছে আমি মানি না ট্রাইব্যুনালকে, আপনিও তখন বলতেছেন আমার সাংবাদিককে মিথ্যা মামলায় যদি জড়িত করে, তো একটা মামলায় দেখান না কেন আপনার পত্রিকা রিপোর্টে? আপনার এই যে আজকে এই কথা প্রসঙ্গে 71-এ আমাদের মতো লোককে করে ডাকা হতো না, আমাদের মতো লোকে নিষিদ্ধ ছিল 16টা টিভি স্টেশনে। আমরা গত 15 বছর নিষিদ্ধ ছিলাম, কথা বলা তো দূরে থাক, ওইসব টিভি স্টেশনের জীবনে দেখাই হতো না। এই ছিল, তারা পালালো কেন? শ্যামলরা পালালো কেন? আমি আর জাতির সামনে আরো একটা কথা বলে দিই, যে শেখ হাসিনা আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হলো, এবং শেখ হাসিনা সেদিন কেন আখাউড়া দিয়ে ইন্ডিয়াতে পালায় যেতে চাইছিল? কেন? আজকে আপনারা এইসব কথা বলেন না। আপনারা ছাত্রদের যে ভূমিকা, সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে মব বানার ষড়যন্ত্র কেন আছে? তৌহিদি জনতা, আমরা 3 জন তৌহিদি জনতা না? আমার আপনার না আল্লাহ সম্পর্কে যখন কেউ বাজে কথা বলে, কেন লালন সাহেব তো কোনো গান নিয়ে খাঁচার মধ্যে অচিন পাখি, কেউ কোনো কথা বলছে? কেউ কোনো কথা বলছে? তোমার হঠাৎ করে কোনো দাওয়া নাই, কিছু নাই, তুমি নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন, এটাকে আপনি মব বলেন? তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? জি, আপনার ইমানটা কোন জায়গায় না আগে বলেন আপনারা। যে এই দেশের মুসলিম জনগণ যেখানে 90%, সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে? কেন জারিগানের আর্ট সাবজেক্ট নাই? দেহতত্ত্ব নিয়ে আর্ট সাবজেক্ট নাই কেন? ইয়া মারা গেল কি গান গাইতে গাইতে? আপনি ওনার নাম তাই কি? বলে তো না আপনি তাই বলে হাতে কেউ তো আইন নাইনি কি? আপনি 32 নম্বর যে ভেঙে দেওয়াকে আপনি কি বলবেন? 32-এ কোনো লোককে মারা গেছে? কোনো লোক ছিল ওখানে? 32-এ কি একটা লোক মারা গেছে? একটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে যেটা স্বৈরাচারের মনস্টারের প্রতীক। আপনি তাকে কিভাবে আপনি বলতেছেন যে এটা যদি আপনি না, তাহলে আপনি এই কথা বলতে পারেন সেখান থেকে উত্থাত করলেন, এটা তো অন্যায়। আপনি তো এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ির সামনে বুক পেতে দিচ্ছে, এটা অন্যায়, আইন শৃঙ্খলা আপনি নিজের হাতে তুলে নিছেন। আপনি তো এটাও তো বলতে, ছোট ছোট বাচ্চারা যে হাতে লাঠি নিয়ে যে রাস্তায় বেরোচ্ছে, এটাও তো অন্যায়। অন্যায় না, অদ্ভুতানের সময় অনেক কিছু অন্যায় না, সেটাকে ওইভাবে ইন্টারপ্রেট করা যাবে না। তাহলে কি আমরা মব বলবো না? শাহরিয়ার ভাই অবশ্যই বলবো। উনি যে ভাষায় কথা বলছে, তাহলে ওই ঈশ্বরদের মতো ঘটনা ঘটবে। তর্ক, আমি তো ওই তর্ক করতে চাই না। উনি বলছে 15 বছর আসতে দেয় নাই। আমি তো লাস্ট ডে পর্যন্ত টকশোতে আসছি, বারণ করে নাই তো কেউ, ভয়ে আসে নাই, ওনারা ভয়ে আসে নাই।
আপনার ভাগ্য ভালো, আপনার গাড্ডা করে নিয়ে যায়নি, আর আমাদেরকে দেশ ছাড়া করছে, আমাকে নিজেকে দেশ ছাড়া করছে। আপনি এই কথা বলেন না। আপনি আজমির মতো লোককে, যে আপনি কি বলতেছেন আমাদের ভয় আসেনি, আজমির মতো লোককে তুলে নিয়ে যায়নি ভাই আজিজ ভাই, আপনি ইলিয়াসকে পেট কেটে নদীতে ফেলে দেন। কোন দেশে ব্যারিস্টারি করছে এটাই তো আমার প্রশ্ন। আপনার পেট কেন আমার কাটলো মেয়েও না? ব্যারিস্টারি আপনাকে করেছে, করে নিয়ে গেল না কেন? আমি তো কোন সময় প্রভোগ করেও তাকে বেয়াদবি করতে পারি না। আর সে কোথায় ব্যারিস্টারি করছে? আমার তো প্রশ্ন, যে ভাষায় কথা বলে এটা একটা ব্যারিস্টারি ভাষা। ব্যারিস্টারি করতে বলে একটা চামচ ধরা পদ্ধতি শেখায়, বেয়াদবি করতে পারে না। আমার ঘরে আমি নিজে ব্যারিস্টার জন্ম দিছি। আপনি আপনার না, বক্তব্য এই দিন। ভাষায় কথা বললে কি বলবো? আমি আপনাকে কোনো বাজে কথা কি বলিনি, কিন্তু বাজে- আপনাকে একটাও বাজে কথা বলিনি, উনি তো অসম্মান করে কথা বলিনি। 71 সালে আমরা ইলিয়াসের কথা জামাতে বলছি। ইসলাম, শোনেন, জামাতে ইসলাম প্রাদেশিক সরকারে 4 জন মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে হানাদার বাহিনীকে সাহায্য করেছে, কত মা বোনকে ধরায় দিছে, কত ধ্বংস, এই কথা তো কয় না। কে ওটা কি আপনার নকশা আওয়ামী লীগের এমপি ছিল না তখন, মন্ত্রী হয়নি? আপনার শেখ সাহেব পাকিস্তানের কাছে টাকা নেয়নি? আপনার এই এই ধরনের লোকের সাথে টক সাথে ডাকেন কেন? 73 সালের যাদব 21 লোকের ফেব্রুয়ারি সাথে- আপনি 100 জন মেয়েকে আপনি রেপ করেননি মুজিববাদীরা? সে কথা বলেন না কেন? আর আপনি তো বিচার করছেন 72 সালে কোলাবরেটর এক দিয়ে তো বিচার করছেন। আপনি এক পেতে কথা বলেন, জামাতের দিয়ে, জামাত যেহেতু ইসলামের কথা বলে আপনাদের খুব চুলকারি না? আর কিছু না পালে 71 প্রোডাক্ট, যেটা 71 সালের প্রোডাক্টটা আপনারা সব সময় ইউজ করেন, যে দর্শিত থাকে না। 71 কে আন্ডারমাইন এই করে 71 সেটা মানে হচ্ছে রাজাকার। আপনাদের শেষ সেটা প্রোডাক্ট। রাজাকার। তার এই দেশে রাজনীতি আমরা করার রাজাকার। অধিকার নাই। আপনি বিচার অধিকার করেন, নাই। বিচার করেন। 71 কে যে ডিফেন্ড করে, আমরা একটু- 71 এর হত্যাকে, তার এই দেশে রাজনীতি করার আমরা অধিকার হত্যা করি, আমরা 71 কে ধারণ করি। আমার দুই আমরা চাচা, একটু- আমরা একটু ধারণ সংগ্রহ করেন, করি। ধারণ করি। 24 ওই তো ওনার কয়জন মারা গেছে জানি না, আমার দুই চাচা শহীদ, তাদের লাশ আজও পাওয়া যায়নি। অতএব এইভাবে শাহরিয়ার ভাই, আপনি 71 কথা, কে undermine শাহরিয়ার করেন ভাই না। আপনার বক্তব্য দেওয়ার সময় আপনি দীর্ঘ সময় দিয়েছেন, আমরা একটু আজিজ ভাইয়ের কাছে যাই। আপনি একটু আপনার বক্তব্যটা আসলে শেষ করেন, আমরা একটু সংযতভাবেই দুজনেই আসলে কথা বলার না। বিষয়টা বলি হচ্ছে আসলে। আমাদের দেশে, কারণ আমাদের দর্শক কিন্তু আমরা সব আগেও তথ্য বলেছি, হ্যাঁ। আমাদের সামাজিক অনেক সূচকে এগিয়েছে। ফ্যাসিস্ট সরকার থাকুক আর যাই থাকুক, আমরা তো এগিয়েছি। রাজনৈতিক সূচকে আমরা পিছিয়ে গেছি, এতে কোনো সন্দেহ নেই। রাজনীতি এখনো আমি বলবো যে গণতান্ত্রিক স্ট্যান্ডে দাঁড়ায় নাই। আমাদের 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে এত শিশুর থেকে শুরু করে জনতা প্রাণ দিল, আমরা অন্তত পক্ষে রাজনীতিবিদদেরও আক্কেল হবে যে আমরা আর আগের মতো করে চলতে পারবো না, একটা গণতন্ত্রের পথে আমাদের হাঁটতে হবে। কিন্তু হাঁটছে না তো। ঈশ্বরদীর ঘটনা ঘটতেছে, সারা দেশে ঘটনা ঘটতেছে। অর্থাৎ এতে মনে হয় যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। এবং আপনার চিন্তা করেন, মব সন্ত্রাস যেদিন শুরু হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চুপ করেছিল। তারপরে যখন এটা নিয়ে কন্ডেম হয়েছে, তখন মৃদুভাবে প্রসেস করেছে। অর্থাৎ এই আমি বলেন ক্লাস 8 থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত বিজ্ঞানের যুগে এই যে জেনারেশন গ্যাপ তৈরি করে দিল, প্রত্যেকটা ছাত্রের মনোজগতের যে পরিবর্তন, এখন আর তারা বিসিএস দিতে চায় না, তারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। আপনি এই দেশটা গড়বেন কি দিয়া? চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে প্রযুক্তি হচ্ছে প্রধান, প্রযুক্তি মানুষকে বেকার করে দিচ্ছে। আমি নিজে লিখেছি, এই সমকালে লিখেছি যে আপনার বুয়েট সহ এই দেশের কোনো শিক্ষা চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না। অর্থাৎ এই ছাত্র, এই 8টা, আমি বলবো প্রায় 6টা 8টা জেনারেশন ধ্বংস করে দিচ্ছে তারা। আপনি বলেন 52 সাল থেকে সব আন্দোলন হয়েছে, সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। এত বিতর্কিত কোনো ছাত্র নেতা হয় নাই। এবারে এই ছাত্রদেরকে যে বিতর্কিত করা হয়েছে, কারণ এই মবকে এনকারেজ করা হয়েছে, এই জন্য তারা বিতর্ক। তাদেরকে শিক্ষা, ডক্টর মোহাম্মদ ইউনূস কয় আপনারা সব উদ্যোক্তা হন। আরে উদ্যোক্তা হবে কি? হ্যাঁ, তো দুনিয়ার সুযোগ নিয়ে বসে আছে। উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে নাকি? দেশে অর্থনীতি চল আছে, অর্থনীতি নাই, বিনিয়োগ নাই, বেকারত্ব বেড়ে গেছে, ব্যাংক লুট বেড়ে গেছে, সব আওয়ামী লীগ ফ্যাসিস্ট থেকে শুরু করে কোনো উন্নতি নাই এই দেশে। বিশ্বব্যাংক বলেছে 3.3% জিডিপি গ্রোথ হবে সামনের বছর। অর্থাৎ এই দেশে দুর্ভিক্ষ, অবশ্যই দুর্ভিক্ষ হবে, কিন্তু সরকার থেকে যাইতে চায় না। আগে প্রথম দিকে দেখছেন না, উপদেষ্টা হেঁটে যায়, প্রধান উপদেষ্টা হেঁটে যায়, কয় আপনার 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন, ওই নেশায় পড়ছে। আমার বক্তব্য হচ্ছে এই বিএনপি, এই জামাত যদি এটা চাইতো এই দেশটা সঠিকভাবে চলুক, তাহলে এইটা আপনার সাংবিধানিক সরকার,
অর্থাৎ সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। আপনার সংবিধানে তো আছে যে 3 মাস পরে নির্বাচন, তা না হলে 6 মাস পরে নির্বাচন। আপনি যদি নির্বাচনটা করতেন তাহলে তো এই ফ্যাসিস্ট তো থাকে না। কয়টা সিট পেত? 5টা 10টা কি হতো তখন? তো এখন তো আপনি যান, এখন তো ফ্যাসিস্ট শক্তিশালী হয়েছে। এদের শেখ হাসিনা ডাক দিয়েছে, তো তা তো করবে, তো ঘেরাও করবে, এখন বলতেছে তো, এই বলার সুযোগ পেত না। তো এটা হচ্ছে যে আমি বলবো বোঝার পুরাপুরি রাজনীতিবিদরা দেউলিয়া, তারা বুঝতে পারে নাই কখন কোন স্টেপ নিতে হবে। এই সরকার তো বোঝেই না। এখানে বলা হয় এনজিওগ্রাম সরকার, এটা তো কিছুই বোঝে নাই, এখনো বোঝে না, কোনো কিছু ঠিক করতে পারে নাই। এ দেশটা পুরো এলোমেলো। ইলেকশন সামনে, আপনি বলেন 4,500 সেন্টার হবে, কয়টা আইন শৃঙ্খলা বাহিনী আছে বলেন? কয়টা আছে? আর আর্মি থাকবে, স্ট্রাইকিং ফোর্স। হ্যাঁ, এই বিএনপি জামাতের যদি গোলমাল থাকে তাহলে স্ট্রাইকিং ফোর্স হয় থানা হেডকোয়ার্টারে থাকবে, নাই জেলায় থাকবে। আপনি দেখবেন সব ধান খেতে বাক্স নিয়ে চলে গেছে, পাট খেতে বাক্স নিয়ে চলে গেছে। কি করবেন? নির্বাচন করবেন কি করে? আমার বক্তব্য হচ্ছে ভারতে 1 মাস ব্যাপী নির্বাচন হয়। আপনি 300 আসনে যদি আপনার প্রশাসন ঠিক না থাকে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক না থাকে, আপনি 2 ডিভিশন 3 ডিভিশন করে একবারে করতেন, তাহলে তো আপনি নিয়ন্ত্রণে থাকতো। আমার বক্তব্য হচ্ছে এই জন্যে কিন্তু ফিসফিস আওয়াজ হয়, নির্বাচন হবে তো প্রশ্ন করে, কিন্তু কারণ এখনো সব কিছু নিয়ন্ত্রণে না। কিন্তু ইউনূস সরকার কিন্তু নির্বাচন দিতে চায়, কিন্তু অভ্যুত্থানের শক্তিগুলা কে সংসদে কত আসন বেশি পাবে এই প্রতিযোগিতায় এই হানাহানি শুরু করে দিছে। এবং নির্বাচন যদি ব্যাঘাত ঘটে, নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি পিছে যায়, তাহলে আমি এই সরকারদের দায়ী করব না, এই অভ্যুত্থানের এই শক্তিগুলো দায়ী। জি, আমরা ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরের কাছে যেতে চাই। আপনি কি এমন কোনো শঙ্কা বোধ করেন কিনা নির্বাচন না হওয়া এই সিনিয়র সাংবাদিক এম এ আজিজের বক্তব্যের প্রেক্ষিতে? হ্যাঁ, কারণ এই উত্তরগুলো ওনার মধ্যেই দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে ফ্যাসিস্ট সরকার আমাদের অনেক কিছু করছে, খালি গণতন্ত্রকে হত্যা করছে। এই কথা শুনবো এত তাড়াতাড়ি এটা বুঝিনি। 5 লক্ষ কোটি টাকা নিয়ে যে সবাই আশঙ্কা করছিল হাসিনা চলে যাবে, দেশে দুর্ভিক্ষ হবে। আল্লাহর ইচ্ছে ইনশাল্লাহ এখন পর্যন্ত দুর্ভিক্ষ হয়নি। আর একটা কথা শুনলাম যে ব্যাংক লুট, কোনো ব্যাংক লুট হয়েছে এই হাসিনা চলে যাওয়ার পর, এটাও আমার জানা নাই। 36শে জুলাইকে আবারও ভালো করে বলতে, সেটা আমার মতামত। আমি আরেকজন তো আরেকজন মতামত দিতেই পারে। আমার মতামত 36শে জুলাইকে যারা মব সন্ত্রাস বলবে, তারা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে আছেন। দ্বিতীয় কথা বলে দিই, বললেন তো ভয় পায়, ব্যারিস্টার আরমানকে যে একবার জিজ্ঞাসা করেন, বাবার পক্ষে কোর্টে যে দাঁড়ানাটা যদি অন্যায় হয়, তার জন্য যদি 8 বছর 9 মাস আয়নাঘরে থাকতে হয়, তাহলে কে সাহসী কে সাহসী না, এবং কেন এই লোকগুলোকে আয়নাঘরে নিল? ব্যারিস্টার মোমেন নিজামী সাহেবের ছেলে, তাকে কেন জোর করে এয়ারপোর্ট থেকে ইংল্যান্ডে পাঠায় দেওয়া হলো? বাবার কেসে কি করতে, একমাত্র অপরাধ বাবার কেসে সে উকিল। সো এই জন্যে যদি হয়ে থাকে, তারপর একটা কি, আবার অনেকে এখনই শুনলাম যে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিলে 4-5টা সিট পাবে। কি সমস্যা? যারা আওয়ামী লীগের পুনর্বাসন চায় তারা মুগ্ধ সাইদের রক্তের সাথে বেইমানি আপনি করতে বুঝতে চায়। পারেন নাই। আমি বলছি আচ্ছা। 3 মাসের ভিতর নির্বাচন দিলে আওয়ামী লীগের প্রতি যে হেট্রেট ছিল তাদের কেউ ভোট দিত না। আচ্ছা, তাহলে আমি ভুল বুঝছি, আমি তাহলে ক্ষমা প্রার্থনা করতেছি। 3 মাসের মধ্যে ভোট দেওয়ার কথা বলছে, এটা অবান্তর। এই সরকার 106-এর মধ্যে অন্তর্বর্তী সরকারের কোনো ব্যবস্থাই কনস্টিটিউশনে নাই। এই সরকার হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির একটা সরকার, এবং ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার হলে সে সরকারের এই সংবিধানে তাদের শপথ পড়ারও কোনো বিধান নেই। আর ডক্ট্রিন অফ নেসেসিটি যেহেতু সরকার, সেহেতু 3 মাসের মধ্যে ইলেকশন দিবেন, এটা একটা ইমপ্র্যাকটিক্যাল অবস্থা। আপনি আইনজীবী, সরকার অবৈধ না, বলে দিচ্ছি, আপনি আগে আমি শেষ করি তারপর বলি। এই সরকারের বৈধতা হচ্ছে আর্টিকেল 7, এবং সেই জন্য আমরা গণভোটের ব্যবস্থা করা হয়েছে। উনি যেভাবে বলছে, তাহলে উনি কোন দলকে অন করে আমরা জানি না। যখন দেশের সমস্ত জনগণ মিলে ডক্ট্রিন অফ নেসেসিটি যখন বলতেছি, যদি উনি কি বলবো, উনি একজন ব্যারিস্টারের বাবা, ওই জন্যে সম্মানিত মানুষ, আমি ওই জন্য এইগুলো কথা বলতে চাই না। একটা যে ডক্ট্রিন অফ নেসেসিটি মানিটা কি,
এটা কুলসন থিওরি, গ্র্যান্ড নর্ম থিওরি। যখন একটা উদ্ভুত্থান হয়, সেই উদ্ভুত্থানের দাবিতে প্রেক্ষিতে জনগণের সার্বভৌম ক্ষমতার ফলে যে সরকার হয়, সেই সরকারের নাম হচ্ছে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার। সেই সরকারের নাম হচ্ছে সার্বভৌম সরকার। সেই সরকারের কথাই বলা আছে আর্টিকেল 7-এ, এবং সেই আর্টিকেল 7টা আমাদের এই কনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে তৈরি করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় এই কনস্টিটিউশনে নাই। এই সরকার যেভাবে চলতেছে 2/3 অফ দ্য কনস্টিটিউশন অপারেশন করতেছে না। এই যে আমাদের যে প্রধান বিচারপতি, তাকে আপনি নিয়োগ দিলেন কিভাবে? হাইকোর্ট থেকে সরাসরি নিয়ে এসে তাকে প্রধান বিচারপতি বানাচ্ছে কেন? অল আর ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে একটা গণ উদ্ভুত্থানের ম্যান্ডেটের ফল। এখন তো যে এটা করতে পারবে, তবে এটা খুবই মানে আশাহতর ব্যাপার যে যারা এই মানে কি বলবো আপনাকে, 71ও মহান জায়গা, 36শে জুলাই মহান জায়গা, এই দুটাকে বিতর্কিত করার কোনো চেষ্টা করা যাবে না মব নাম দিয়ে। এবং আর একটা জিনিস যে ছোট ছোট যেটা আমি এখন এই যে ইনসিডেন্টের কথা বলতেছে, ঈশ্বরদীর এটা তো মব না, এটা পলিটিক্যাল পার্টির মধ্যে কি, দুইটা পলিটিক্যাল পার্টির মধ্যে তো দ্বন্দ্ব। এটাকে কি আমরা মব বলতে পারবো? বিএনপি জামাত গন্ডগোল হচ্ছে। আমি বলতেছি যে এটার সাথে মবের কি সম্পর্ক হলো? হোয়াই ইউ আর টকিং অ্যাবাউট মব? এটাকে তো আমি মব বলতেছি না। যখন একটা সাধু কি করলেন, ইসলাম নিয়ে বাজে কথা বললেন, তাকে তো কি করছে, তাকে পুলিশ অ্যারেস্ট করছে, লোক যে কি থানা ঘেরাও করছে, করে বলছে তাকে এখনই ফাঁসি দাও। সো দেয়ার ইজ নো সাচ এ মব। আমরা যারা মব দেখতে পাচ্ছেন বলতেছেন, এই যে আইন ও সালিশ কেন্দ্র মব দেখতে পায়, কিন্তু আইন ও সালিশ কেন্দ্র গত 15 বছর কোনো কিছু দেখতে পায় না। আইন ও সালিশ কেন্দ্র গত 15 বছর কারা কারা কিসে কোথায় ছিল, গুম হয়েছে, হত্যা হয়েছে, কারা কোথায় ছিল। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আপনি কি বলবেন খুব অল্প কথায়? আমরা একটা বিরতিতে যাব। আজিজ ভাই প্লিজ। না, বিষয়টা হচ্ছে অভ্যুত্থানের 5ই আগস্টে ফ্যাসিবাদ পালানোর পরে এখানে আমার বক্তব্য হচ্ছে একটাই, সবাইকে সহনশীল আচরণ করা উচিত ছিল, সেটা হয় নাই। রাজনৈতিক দলগুলি তখনই কিন্তু প্রতিযোগিতায় সাইলেন্টলি চলছে যে সরকারে কিভাবে যাওয়া যায় রাস্তা খুঁজছে। এবং তখন কিন্তু আমার কথা হচ্ছে যে ওই সময়ে ওই বঙ্গভবনে কিন্তু আমি উপস্থিত ছিলাম। ওত নিচ্ছে না, অপেক্ষা করতেছে 106 অনুচ্ছেদের ওইটা রেফারেন্স নিয়ে আসবে, রেফারেন্স আসছে, তারপর ওত নিছে। তো এখন যদি বলা হয় অভ্যুত্থানের সরকার, হ্যাঁ অভ্যুত্থানের সরকার, তবে অবশ্যই ডক্ট্রিন অফ প্রেসিডেন্ট 106 অনুচ্ছেদ। তারপরে আমরা ধরে নিয়েছি প্রেসিডেন্ট বলছে মানছি, আমরা তো ভ্যাকুয়াম তৈরি করতে পারি না। যেমন শেখ হাসিনা এরশাদ সরকারের শাসনামল এবং জিয়া রহমানের শাসনামল অবৈধ করতে চাইছে, সেই প্রেক্ষাপটে এবার আসলে সেটা তো করতে পারে নাই। কারণ হচ্ছে বিরতিতে যাচ্ছি।